ভাপা খাইলে মানুষ ডায়েরির পাতা ছিঁড়ে ফেলে। মামা, আমি তো তোমার মাথার ভাষাও বুঝি, ওইখানে সিগন্যাল নাই। ওরা দুইজনই আসলে ভাইরাস আর অ্যান্টিভাইরাস। তাতে কি হয়েছে? আমার পেট তো ইয়ামিনের থেকেও বড়। মা, আজ না ইলিশের গন্ধে ঘুম ভাঙছে। স্বপ্নে দেখি একটা ইলিশ আমারে হাত দিতেছে। আমি দেখি স্বপ্নে আমি একটা ইলিশ খাইতে খাইতে ঘুমাইয়া গেছিলাম। সকালে দেখি বালিশ ভেজা, শুধু লালা। তোমরা স্বপ্নেও খাও? জেগে থাকলে তো বাসনও চিবিয়ে ফেলবা। না আম্মু, বাসন চিবাবো না, ইলিশ মাছ পেলে চেটেপুটে খাবো। বাজারে ইলিশের যা দাম, তোমার কিপ্টে বাবা তো ইলিশ মাছের কথা শুনলেই হার্ট অ্যাটাক করবে। ইলিশ মাছের পাতুরির কথা ভাবতেই জিভে জল চলে আসলো। আহ, কি যে মজা লাগে। আন্টি, এবার ইলিশ পাতুরি বানিও। একই সিকুয়াতুন, তুমি এখানে এসে স্যাচরামি করছো আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। বাদরামির একটা সীমা থাকা দরকার। আহা ভাবি, এভাবে বলছেন কেন? ও তো ছোট মানুষ। আপনি চুপ করুন। আপনাদের এখানে এসে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ছেলেকে তো বাদর বানিয়েছেন, এখন আমার ছেলেকেও ধরেছেন। এই বদ ছেলে, তাড়াতাড়ি বাসায় চলো। আম্মু, তুমি এভাবে বলছো কেন? আন্টি তো আমাকে অনেক আদর করে। আর একটা কথা বললে তোমার দাঁত ফেলে দেব। এই যে আমি আসলাম, ইলিশ ধরে আনছি পদ্মা থেকে। মাছটা এখনো ফিস ফিস করে কথা কয়। মামা, মাছের সাথে কথা বলে এসেছো? তুমি কি ফিশ ফিরে? আমি ফিস ফিরে না, ফিশ স্টাইল। তাহলে তুমি ফিশ তিশা। এখন চুপ থাকো, মাছ রান্না হইতেছে। ফয়সাল রে কেউ চুপ করাতে পারে না, ও জন্মাইছে চেঁচানোর লাইসেন্স লইয়া। শ্রাবণীর বাচ্চা, তুই তো সারাক্ষণ চেঁচামেচি করিস। মেকআপ সুন্দরী শ্রাবণী, হা 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 হা। তোর অবস্থা হইতাছে খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। রূপ নাই তার, সাজন বেশি। রূপের মাইয়া সাজে না। আচ্ছা, তুই কত সুন্দরী মেয়েকে বিয়ে করে সেটাও দেখবো আমি। আমার জন্য তো ডাক্তার জলি আছেই, তাই বিয়ে নিয়ে আর টেনশন করি না। যে তোর চেহারা, তোর নাম আবার পেয়ারা। ডাক্তার জলি তোকে বিয়ে না করলে আমি একটা রোজা রাখবো। শ্রাবণী, আজ তোর খবর আছে। সিকুয়াতুন, তুমি আবার চামচ ঢুকাইছো পাতিলের ভেতর? না না আন্টি, আমি চামচ ঢুকাইনি, আমি তো শুধু গন্ধ খাইতেছিলাম। তুমি আবার এসেছো কেন? তোমার আম্মু জানতে পারলে তোমার উপর রাগ করবে। আম্মু তো বসে বসে টিভিতে সিরিয়াল দেখতেছে, আর আমি পালিয়ে এসেছি। আম্মু, ওরে বাদ দাও, ওরে শুধু গন্ধই খাওয়াও, ইলিশ দিও না। ওর স্বপ্নে মাছ আসে। আর তুমি স্বপ্নের ভেতরে মাছকে জড়িয়ে ধরো। হ্যাঁ আম্মু, আর সেই মাছের চেহারা টিনার মতো। এবার চুপচাপ গিয়ে পড়তে বসো, স্কুলের হোমওয়ার্ক শেষ করো। আম্মু, আমি তো কাল স্কুলে যাব না, তাহলে হোমওয়ার্ক করব কেন? স্কুলে যাবা না কেন? মাহাদি কাল স্কুলে আসবে না, তাহলে আমার হোমওয়ার্ক করে দিবে কে? তুমি মাহাতির কাছ থেকে হোমওয়ার্ক করে নাও। হ্যাঁ আন্টি, ইয়ামিন প্রতিদিন মাহাতির কাছ থেকে হোমওয়ার্ক করে নেয়। আর একটা কথাও বলবা না, না বলে পড়তে বসো ইয়ামিন। ঘুমানোর চোখ খুলে রাখতে পারছি না। আম্মু, আমি ঘুমাতে গেলাম। দুলা ভাই, আপনার রান্নার চেয়ে আমার রান্না ভালো। আমি 2004 সালে একবার ইলিশ ভাপা রান্না করছিলাম, পাড়ার সবাই খাইছিল। তোর সেই 2004 সালেই থাইকা যাওয়া উচিত ছিল। এখনকার ইলিশ আমার ফ্রাই ছাড়া কেউ খায় না।
তাইলে তো আপনার রাধা ইলিশ শুকনা পান্তার মতো। তোর রান্না খাইলে পেটে উই মামা বলে আওয়াজ দেয়। এতে দুইজনে নিয়ে একটা কুকিং শো বানাই ফেলি, নাম দেব ঝগড়ার ফ্লেভার। ইলিশ ভাপা খাইলে নাকি স্মৃতিশক্তি বাড়ে, তাইলে বেশি করে ইলিশ খেতে হবে। দুলা ভাই, তাইলে আপনি বেশি খাইয়া ফেলেন। আপনার তো 2006 সালের কথা মনেই নাই। তোর মতো শালা যার আছে তার স্মৃতিশক্তি নষ্ট হবেই। আমি তো মাঝে মাঝে তোর বোনকেও ভুলে যাই তোর আর শ্রাবণীর অত্যাচারে। দুলা ভাই, কি বলতেছেন এসব? দুজনরে নাসা পাঠাইলে চাঁদা তো সাউন্ডের ঝগড়া শুনে ফেটে যাইতো। ইয়ামিন, কি বলতেছো এসব মামা? তোমার কিপটা বাপের পক্ষ নিতেছো কেন? এটা ফ্যামিলি না, ফান ফিলি, সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। শ্রাবণী, তুই তো আস্ত একটা সাউন্ড বক্স। সারাক্ষণ নিজেই বকবক করতে থাকিস আর অন্যকে দোষ দিস। আর তুই সারাক্ষণ কি করিস? তুই তো একটা সাউন্ড বক্সের কারখানা। হা 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 হা। ইলিশ আমি এমন ভাবে বানাইতে পারি, খাইলেই মানুষ কবিতা লিখে ফেলে, মানুষ সাহিত্যিক হয়ে যায় আমার হাতের ইলিশ ভাপা খাইলে। মামা, কবিতা না, তোমার হাতের ইলিশ ভাপা খাইলে মানুষ ডায়েরির পাতা ছিঁড়ে ফেলে। তুমি আমার এত হেলানো বুঝলা মামা? আমি পদ্মার পেটের ভাষা বুঝি। মামা, আমি তো তোমার মাথার ভাষাও বুঝি, ওইখানে সিগন্যাল নাই। ওরা দুইজনই আসলে ভাইরাস আর অ্যান্টিভাইরাস। আম্মু, আজ ইলিশ ভাপা দিবা তো? হ্যাঁ আন্টি, আমিও খাবো। আমার জন্য বেশি ভাপা কইরেন। তুমি তো কালো 3 পিস খেয়েছো, আজকে কম পাবা। তাতে কি হইছে? আমার পেট তো ইয়ামিনের থেকেও বড়। তোমরা ঝগড়া করো আর আমি প্লেট নিয়ে প্রস্তুত। ইয়ামিন, প্রথমে তুমি নিবা। সিকুয়াতুন, তুমি চুপচাপ বসো। এইটা তো খাবারের উপর অন্যায়। আমি গেস্ট। তুই গেস্ট না, তুই তো শেষরা। আমি সাচরা না, আমি ভিআইপি। তোমরা দুইজনে যদি ভিআইপি হও, তাহলে রান্নাঘর হইল প্রেসিডেন্ট ভবন। এই শ্রাবণী, 3টা পিস গেল কই? কয়টা খাইছোস? গুনতে গেলে ঠোঁট থামাতে হবে, গুনলামি না। ভাপা হয়ে উড়ে গেল মনে হয়। এই যে, এই বাচ্চারা কিছুই রেহাই দেয় না। চুপ কর তুই। ইলিশ কম হয়েছে মানে? তোর প্লেটেও আছে। তাইলে আপনার প্লেট আগে তদন্ত করা হোক। আজকে আমি শেষ পিসটা খাবো। এইটা আমার ইলিশ ভাপা। তোমার কপালে ইলিশ নাই, তোমার জন্য আছে শুধু ভাজা শুটকি। তাহলে তোমার জন্য মাইক্রোওয়েভে গরম করা হালকা ভাপা বাতাস।